নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ভাগবত এগুলোর কাহিনী বলছি না। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি যে আমাদেরকে যখন ভগবান পৃথিবীতে যখন ভগবান সৃষ্টি যখন রচনা করে, তখন মানুষ যখন ভগবান তৈরি করে, তার মানুষের মধ্যে ভগবান সমস্ত কিছু গুণ দেয়। বুদ্ধি, তাদের কথা বলার বাক শক্তি, বিবেক, চৈতন্য, সব কিছু ভগবান আমাদের মানুষদের মধ্যে দেয়। তাই প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। বলে সমস্ত যোনির পর মানুষ শরীর পাওয়া যায়, দুর্লভ, মানব হওয়া দুর্লভ। তাই এই দুর্লভ জীবন যখন আমরা পেয়েছি, সমস্ত গুণ যখন এই মানুষের মধ্যে দিয়েছে, সমস্ত গুণও আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি। কিন্তু আমরা মানুষেরা সেই সমস্ত গুণ, বুদ্ধি, বিবেক সব কিছু ভগবান দিয়েছে আমাদেরকে ভালো কাজে ব্যবহার করার জন্য। যদি আমার বুদ্ধির দ্বারা কারো উপকার হয়, সেখানে বুদ্ধিটা কাজে লাগাও। যদি আমার বাণীর দ্বারায় কেউ ভালো থাকতে পারে, শান্ত থাকতে পারে, তার কোনো উপকার হয়, সেখানে তোমার বাণীটা কাজে লাগাও। তাই প্রত্যেকটা জিনিসই আমাদের এই কারণে দেওয়া। কিন্তু আমরা পৃথিবীতে এসে আমাদের বুদ্ধি, বিবেক সব কিছুকে আমরা নিজেদের মতন, নিজেদের ইচ্ছায় আমরা পরিচালনা করি। আমাদের যেখানে দেখি আমাদের নিজেদের লাভ, নিজেদের স্বার্থ, আমরা সেখানে আমাদের বুদ্ধিকে লাগিয়ে দিই। সেখানে আমরা আমাদের সব কিছু নিজেদের ভালোর জন্য, নিজেদের স্বার্থের জন্য আমরা এই বুদ্ধি সব কিছু ব্যবহার করি। কিন্তু তার জন্য ভগবান মানুষকে সব কিছু গুণ দেয়নি। তাই আজকে আমি সেরকমই একটা গল্প বলছি যে এক হাতি ছিল। সেই হাতিটি মৃত্যু হয়ে যায়, মানে পোষা হাতি। তার এক বাড়িতে সেই হাতি কাজকর্ম তাকে দিয়ে করাতো। হাতিটির মৃত্যু হয়ে যাওয়ার পর হাতি যখন যমলোকে যায়, যম তখন হাতিকে জিজ্ঞাসা করে যে তুমি কি করেছো? কিন্তু চিত্রগুপ্ত বলে যমরাজকে যে এই হাতি কোনো খারাপ কাজ করেনি, তার প্রত্যেকটা কর্মই ভালো কর্মই করেছে। তখন যমরাজ বলে যে হাতি, তুমি কি হতে চাও? কোন প্রাণী তুমি হবে? কিন্তু হাতি তখন যমরাজকে বলে যে আমাকে আপনি যা খুশি, যেই প্রাণী ইচ্ছা, যেই জনি ইচ্ছা আপনি আমাকে দিতে পারেন, কিন্তু শুধু আমাকে কোনো মানুষের বন্ধনে যেন আমার থাকতে না হয়, এই রকম প্রাণী আমাকে বানান, এই রকম জীব আমাকে বানান, যাতে কোনো মানুষ আমাকে বন্দি করে বা আমাকে বেঁধে না রাখতে পারে, কোনো মানুষের বন্ধনের মধ্যে যেন আমি না থাকি, সেই রকম প্রাণী বানান। আপনি যা বানাবেন আমি সেটাতেই রাজি, কিন্তু যাতে আমি কোনো মানুষের বন্ধনে না যাই। তখন যমরাজ বলে যে কেন? মানুষ হলো সবচেয়ে শ্রেষ্ঠ। যত প্রাণী আছে তার মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। তুমি মানুষের সম্বন্ধে এরকম খারাপ কথা বলছো কেন? সমস্ত প্রাণীর মধ্যে মানুষের বুদ্ধি সবচাইতে বেশি, মানুষ সবচাইতে চতুর, মানুষের সব কিছু গুণ মানুষের মধ্যে আছে। আর তুমি মানুষের সাথে যাতে তুমি না থাকো, মানুষ যাতে তোমাকে বন্ধন করতে না পারে, মানুষের বন্ধনে যাতে তুমি না থাকো, তুমি মানুষ সম্বন্ধে এত খারাপ কথা বলছো কেন? এই তো যমলোকে কত মানুষ দেখো দাঁড়িয়ে আছে, তারা এসেছে, কিন্তু কই তাদেরকে আমি তাদের কর্মফল অনুযায়ী যাকে যেখানে পাঠাই, তারা তো কিছু বলে না, তারা তো সেখানেই চলে যায়। তখন হাতি বলে যে এরা তো মৃত, আপনার এই যমলোকে যেই মানুষগুলো আপনি দেখাচ্ছেন এগুলো তো সব আত্মা, এরা তো জীবিত মানুষ না। আপনি মনে হয় জীবিত মানুষের সঙ্গে আপনার তেমন কোনো মেলামেশা নেই। যমরাজ বলে এটা তো তুমি ঠিকই বলেছ, জীবিত মানুষের সঙ্গে আমি তেমনভাবে কোনো দিনই আমার মেলামেশা নেই।
বলে তাহলে আপনি একবার জীবিত মানুষের সঙ্গে মেলামেশা করে দেখেন, একবার জীবিত মানুষের সঙ্গে আপনি কিছুদিন থেকে দেখেন। তখন যমরাজ বলে যে ঠিক আছে, আমি তোমার মালিককে জীবিত অবস্থায় আমি এখানে নিয়ে আসব। আমি দেখতে চাই যে তুমি মানুষ সম্বন্ধে এত খারাপ কথা বলছো, যে আমি সেটাই দেখব যে জীবিত মানুষ তার সে কতটা চতুর, বা কেন তুমি থাকতে চাও না মানুষদের বন্ধনে, মানুষের সঙ্গে, আমি সেটাই দেখব। বলে ঠিক আছে। তখন যমরাজ বলে যে দেখো, আমি যদি দেখি মানুষ প্রকৃতই তার বুদ্ধি বিবেক সব কিছু দিয়ে সম্পূর্ণ গুণ সম্পূর্ণ, তুমি যেটা বলছো সেটা মানুষের সঙ্গে যদি জীবিত মানুষের সঙ্গে না মিলে, তাহলে কিন্তু তোমাকে ওই মালিকের বাড়িতেই তোমাকে একটা প্রাণী করে জীব করে পাঠিয়ে দেব। হাতি বলে আমি মেনে নিলাম। তখন যমরাজ আদেশ করে তার 4 জন দূতকে যে যাও, এই হাতির মালিক তার নাম হলো হীরালাল, তাকে নিয়ে আসো। যমরাজ যমের দূত 4 জন তারা পৃথিবীতে আসে। আসার পর দেখে যে তারা তো আত্মা নিয়ে যায়, কিন্তু জীবিত মানুষকে তারা কি করে নিয়ে যাবে। আসার পর পৃথিবীতে এসে তারা চিন্তায় পড়ে যায় যে একে তো নিয়ে যাওয়া খুব মুশকিল, জীবিত মানুষকে। তাই তারা কি করে, অপেক্ষা করে যে যখন এ ঘুমাবে তখন তাকে নিয়ে যাওয়া যাবে, জাগা অবস্থায় একে কিছুতেই জীবিত মানুষকে নিয়ে যাওয়া যাবে না। তাই হীরালাল খাটের মধ্যেই বসে বসে কাজ করছিল, লেখাজোকা করছিল। হঠাৎ সেগুলোকে রেখে সে খাটের মধ্যে শুয়ে পড়ে হাতির মালিক। তখন কি করে, 4 জন যমদূত ওই চকির চারদিকে ধরে তাকে নিয়ে যমলোকে আসতে থাকে। যখন অনেকটা উঁচুতে উঠে যায়, যমলোকের রাস্তা আসার অনেকটা এগিয়ে যায়, তখন হীরালাল হঠাৎ জেগে যায়। দেখে যে পৃথিবীতে তো আমি দেখতেও পাচ্ছি না, মাটি কোথায় তা দেখাও যাচ্ছে না, আমি এত উঁচুতে, আমি কোথায় যাচ্ছি। তখন বলে কে তোমরা, কে আমাকে নিয়ে যাচ্ছ। বলে আমরা যমদূত। বলে আমি জীবিত থাকতে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ কেন? যমলোকে তো মানুষের মৃত্যুর পর্যায়। তখন বলে যে আপনার একটা হাতির মৃত্যু হয়েছে না? বলে হ্যাঁ, ওটা তো আমারই হাতি, আজকেই মৃত্যু হয়েছে। বলে সেই হাতির যমরাজের সঙ্গে কথা হয়েছে, যমরাজ আদেশ করেছে যে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, তাই আমরা নিয়ে যাচ্ছি। তখন ওই হাতির মালিক মনে মনে ভাবে নিজে যমলোকে পৌঁছায়, আমাকেও যমলোকে নিয়ে যাচ্ছে এই হাতি। কিচ্ছু করার ছিল না। তখন সে উপর থেকে লাফ দেবে বা চিল্লাহল্লা করবে, কোনো কিছুই তার আর হাতের নেই, অনেক উঁচুতে উঠে গেছে। এইভাবে যখন যম কাছে এইভাবে উঠতে থাকে, তখন সেই হীরালাল মনে মনে ভাবে যে কিছু তো একটা করতেই হবে, না হলে আমার রক্ষা নেই। হীরালাল কি করে, ওই খাতা পেনে যে হিসাব করছিল সেই খাতারই একটা পৃষ্ঠা ছিঁড়ে আর কলম দিয়ে সে কি করে কিছু লিখে সেই পৃষ্ঠাটাকে সুন্দর করে ভাঁজ করে নিজের পাঞ্জাবির পকেটের মধ্যে সে রেখে দেয়। যখন যমলোকে গিয়ে পৌঁছায়, তখন যমরাজকে বলে আপনি আমাকে এখানে এনেছেন কেন, আপনি জানেন আমি কে? যমরাজ বলে যে দেখো, তুমি কে আমি কিচ্ছু জানি না, আমি খালি তোমার এইটুকু পরিচয় জানি, এই হাতিটার মালিক হলো তুমি, এছাড়া তোমার সম্বন্ধে আমার কোনো কিছু জানা নেই। তখন বলে আচ্ছা, আপনার আমার সম্বন্ধে কোনো কিছু জানা নেই তো, তাহলে এটা পড়ে দেখুন আমি কে। তখন যমরাজ যেই পড়ার সাথে সাথে তার নিজের সিংহাসন ছেড়ে যমরাজ তাকে সিংহাসনে বসিয়ে দেয়। আরে আপনি বসুন বলে যমরাজ কি করে, ওই দুয়ারে গিয়ে গালে হাত দিয়ে চুপ করে বসে আছে। বলে আজ থেকে আপনার ছুটি, আপনার কোনো কাজ করতে হবে না। হীরালাল প্রথমে যমরাজের আসনে বসেই বলে যে আজ থেকে নরকের দুয়ার বন্ধ, নরকে যত মানুষ আছে, যত
যে জীব জন্তু যা যত নরকে ঢুকিয়েছে যমরাজ, সবাইকে বের করে স্বর্গে পাঠিয়ে দাও। কেউ যে একটা প্রাণী যেন নরকে না থাকে। সমস্ত মানুষ নরক থেকে তার আদেশে নরকের দরজা খুলে যায়, নরক থেকে সবাই স্বর্গে চলে যায়, স্বর্গ ভিড় হয়ে যায়, নরকের দরজা বন্ধ করে দেয়। এদিকে ওই হাতির মালিক হীরালাল যতদিন ওই যমরাজের সিংহাসনে বসে আছে, ততদিন এই পৃথিবীতে যত মানুষের যার মৃত্যু হচ্ছে, সে পাপ পুণ্য কর্ম কেমন করছে কোনো কিচ্ছু দেখার, কোনো কিছু চিন্তা ভাবনা কোনো কিচ্ছু নেই। মৃত্যু হচ্ছে কি সোজা স্বর্গে চলে যাচ্ছে। এদিকে স্বর্গলোক ভিড় হয়ে গেছে, সেখানে আজ মানুষের জায়গা আসছে না। তখন দেবতাদের মধ্যে ছুটাছুটি আরম্ভ হয়ে যায়। এ কি, স্বর্গে এত ভিড়! স্বর্গের যে ভগবান বিষ্ণুর যে নিয়ম, তার যে ব্যবস্থাপনা, সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এত ভিড়, লোক মানুষ থই থই করছে, স্বর্গে জায়গা আসছে না। এদিকে নরকের দরজা বন্ধ, কেউ নরকে যাচ্ছে না। পাপ করুক পুণ্য করুক যাই করুক সবাই স্বর্গে। দেবতাদের মধ্যে দৌড়াদৌড়ি লেগে যায়, সবাই ভগবান বিষ্ণুর কাছে যায় এবং ভগবান বিষ্ণু কাছে যখন সবাই গিয়ে বলে, ভগবান বিষ্ণু বলে যে সত্যি তো, যে স্বর্গে এতটা ভিড় হচ্ছে কি করে। আমিও সেটাই ভাবছি যে যমরাজ কী করছে আজকাল, কি তার কোনো বিচার, তার কোনো কাজ সে করছে না? সে যাকে পাচ্ছে তাকেই স্বর্গে পাঠিয়ে দিচ্ছে। এই যমরাজ কী করছে, আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি। এই রকম ভাবা পর সেই সময় হাতি তখন তার মালিককে বলে, কারণ ওর সেই সময় কেউ নেই, ফাঁকা, তখন বলে কি যে আমাকে বলুন তো আপনি, যে আপনি কী এমন করলেন যে যমরাজ আপনাকে নিজের আসন ছেড়ে আপনাকে সিংহাসনে বসিয়ে সে দুয়ারে গিয়ে গালে হাত দিয়ে বসে আছে, আপনি রাজা হয়ে গেলেন, কী এমন করলেন? তখন তার মালিক বলে যে না না, আমি তোমাকে বলবো না, আমি তোমাকে বলবো না। তখন বলি যে না, আপনি আমাকে বলুন, আমাকে আপনি বলুন, আপনি যদি আমাকে বলেন সত্যি কাহিনীটা, যে আপনি কী করে যমরাজ আপনাকে আসন ছেড়ে দিল, আপনি যদি আমাকে বলেন, তাহলে আমি আবার যে আমার জন্ম হবে, আমি আপনার বাড়িতেই সেবক হয়ে আপনার সেবা কাজ করব, আমি কথা দিচ্ছি, তবু আমাকে বলুন। তখন সেই হীরালাল কী করে, ওই হাতি কানে কানে বলে যে আমি যে পত্র যমরাজকে দেখিয়েছি সেটার মধ্যে ভগবান বিষ্ণু লিখেছে যে যাকে নিয়ে আসছো যমরাজকে বলে লিখেছে যে যাকে তুমি মর্ত্যের থেকে জীবিত অবস্থায় এনেছো, তাকে তোমার সিংহাসনের অধিকার, সেই যম যে পুরী, সেইটার রাজা আমি তাকে করে দিয়েছি। আজ থেকে সে চালাবে এই জমপুরী, সেই হলো রাজা বলে নিচে ভগবান বিষ্ণুর সই করে দিয়েছি, তার নাম লিখে দিয়েছি। তাই যমরাজ ভগবান বিষ্ণুর নাম দেখেই আমাকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। গজরাজ, এই কথা তুমি কিন্তু কাউকে বলবে না। গজরাজ বলে যে ঠিক আছে। এদিকে ভগবান বিষ্ণু তখন দেবতাদেরকে বলে যে ঠিক আছে, আমি নিজে যমলোকে গিয়ে যমের সঙ্গে কথা বলছি যে স্বর্গে এত ভিড়, এত যে আমি যে নিয়ম, আমার নিয়ম অতিক্রম করে আমার নিয়ম সমস্ত ভঙ্গ করার সাহস কে পাচ্ছে, আমি নিজে গিয়ে দেখে আসি বলে যখন ভগবান বিষ্ণু জমপুরীতে আসে, দেখে যমরাজ গালে হাত দিয়ে সে মাটিতে দুয়ারের সামনে বসে আছে। বলে আপনার যমরাজকে দেখেই ভগবান বিষ্ণু বলে এ কী অবস্থা তোমার, এই জন্যই এই স্বর্গে এত ভিড়? তখন বলে প্রভু, আপনি আমাকে বলছেন আমার এই অবস্থা কেন? কেন আপনি জানেন না? আপনার জন্যই তো আজকে আমি এরকম দুয়ারে বসে আছি, আমার সমস্ত কিছু চলে গেছে,
বলে কি বলছো তুমি, বলো তো। তখন ওই যম বলে আমি আপনাকে দেখাচ্ছি। তাই যমকে যে হীরালাল যে কাগজটা দিয়েছিল সেই কাগজটা ভগবান বিষ্ণুকে দেখায় যম। ভগবান বিষ্ণু ওই দেখে যে তার ভগবান বিষ্ণু লিখেছে যমকে যে হে যমরাজ, তুমি যাকে জীবিত অবস্থায় আনছো তোমার যমপুরীতে, আমি আজ থেকে তাকেই যমপুরীর রাজা করে দিলাম। তুমি তাকে সিংহাসন তাকে দিয়ে দাও। আর নিচে ভগবান বিষ্ণুর সই করা, তার নাম লেখা। প্রভু, আপনি তো এটা লিখে তার হাত দিয়ে আমাকে পাঠিয়েছেন, তাই তো আমি তাকে সিংহাসন দিয়ে দিয়েছি, আর সেই তো এখন চালাচ্ছে। তখন ভগবান বিষ্ণু বলে তুমি নিশ্চয়ই কোনো জীবিত মানুষকে এনেছো না যমপুরীতে? বলে প্রভু, আপনি ঠিক ধরেছেন, আমি জীবিত কোনো মানুষকে, আমি এই হাতির যে মালিক আমি তাকে নিয়ে এসেছি। যে হাতি মানুষকে খুব, যে মানুষের মধ্যে, সে মানুষের সঙ্গে মানুষের বন্ধনে থাকতে চাচ্ছিল না। সে বলছে আমাকে যাই আপনি প্রাণী বানান, যেই জীবী বানান, আমি যেন কোনো মানুষের বন্ধনে না থাকি। তাই আমি তার মালিককে দেখার জন্য আমি তাকে আনার আদেশ করেছিলাম। আর তারপরে সে এসে আপনার এই চিঠি দেখায়, তখন আপনার লিখিত এই পত্র দেখে আমি তাকে সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। ভগবান বিষ্ণু মুচকি হাসে যে দেখলে, তুমি মানুষের চতুরতাও তুমি বুঝতে পারোনি। আর যখন ভগবান বিষ্ণু বলে যে চলো তো দেখি সেই মানুষকে, যখন ভগবান বিষ্ণু আর হলো যমরাজ যখন সেই সিংহাসনের সামনে যায়, তখন হীরালাল তাড়াতাড়ি করে সিংহাসন থেকে নেমে জোড়হাত করে ভগবান বিষ্ণুর চরণে পড়ে বলে হে বিষ্ণু, আমি আপনাকে দেখার জন্যই আমি অপেক্ষা করছিলাম, একমাত্র আপনার দর্শন পাওয়ার জন্য। তখন ভগবান বিষ্ণু বলে যে দেখলে যমরাজ, যে মানুষ কত চালাক, কত চতুর। যেই আমাকে দেখেছে সে আমাকে প্রসন্ন করার জন্য, আমি যাতে তার উপরে অসন্তুষ্ট না হই, তাই সঙ্গে সঙ্গে আমাকে প্রণাম করে বলছে আপনার দর্শনটুকু পাওয়ার জন্যই আমি এখানে অপেক্ষা করছিলাম। আজকে আপনার দর্শন পেয়ে গেছি, আমার আর কোনো অপেক্ষা করার কিছু নেই। তুমি দেখলে, তুমি বুঝতেও পারোনি। তখন যম হাতিকে বলে হে গজরাজ, আমি সত্যি হেরে গেছি। তুমি ঠিকই বলেছ যে মানুষ খুব চতুর, খুব বুদ্ধি সে কাজে লাগায়। আমি এতদিন ধরে ভাবতাম দেবতাদের মধ্যে চতুরতা বুদ্ধি বেশি, কিন্তু আজ আমি নিজে প্রমাণ পেলাম যে দেবতাদের থেকেও মানুষের বুদ্ধি চতুরতা বেশি। বলে হীরালালকে আবার মর্তে পাঠিয়ে দেয়। ভগবান বিষ্ণু আদেশ করে যমকে যে একে শিগগিরই পৃথিবীতে পাঠাও। আর হাতিকে বলে তুমি কি হতে চাও, তোমাকে আমি একটা মানুষজনী করে এই পৃথিবীতে আমি পাঠাচ্ছি। হাতি একজন মানুষ হয়ে তারপর সে পৃথিবীতে আবার জন্ম নেয়। তাই এরকমই যখন ভগবান মানুষকে তৈরি করেছিল, সৃষ্টির প্রথমে যখন মানুষকে তৈরি করেছিল, ভগবানরা মানুষকে তৈরি করে এই পৃথিবীকে, সৃষ্টিকে রক্ষা করার জন্য, এই মানুষ তৈরি করার জন্য তারা কত সুন্দর করে মানুষের মধ্যে সমস্ত গুণ দিয়েছে। যে সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, তার মধ্যে সমস্ত ভগবান গুণ দিয়েছে। গুণগুলো দিয়েছে বুদ্ধি, বিবেক, চৈতন্য, সব কিছু দিয়েছে। কিন্তু সেগুলোকে আমাদের ভালো কাজে ব্যবহার করার জন্য মানুষকে সমস্ত বুদ্ধি দিয়েছে। সমস্ত পশুদের মধ্যে এত সুন্দর বিভিন্ন রকমভাবে কথা বলার মতো বাণী দেয়নি, কিন্তু একমাত্র মানুষকে ভগবান বাণী দিয়েছে যে তার ইচ্ছা অনুযায়ী যখন যেখানে যেমন প্রয়োজন সে যাতে সেখানে সেই রকম বাণী প্রয়োগ করতে পারে। তার বাণীতে যেন অমৃত ঝরে, তার বাণীর দ্বারায় যেন কারো মঙ্গল হয়, তার বাণীর দ্বারায় যেন কেউ বিপদ থেকে কেটে সে তার বিপদ কেটে যায়, এর জন্য বাণী দিয়েছে।
আমাদের দৃষ্টি দিয়েছে ভালো জিনিসকে দেখার জন্য, আমাদের বুদ্ধি দিয়েছে যাতে ভালো কিছু করার জন্য, বা আমার বুদ্ধিতে যদি কারো উপকার হয় তার জন্য আমাদেরকে বুদ্ধি দিয়েছে। কিন্তু আমরা মানুষ পৃথিবীতে এসে আমাদের এই বুদ্ধি, দৃষ্টি, বাণী সব কিছু আমরা নিজেদের স্বার্থে, নিজেদেরকে পথ গ্রহণ করার জন্য, নিজেদেরকে বেশি সম্মান পাওয়ার জন্য, নিজেদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করার জন্য, ভাবার জন্য আমরা এগুলোকে কাজে লাগাই। কিন্তু ভগবান আমাদেরকে এই গুণগুলো দিয়েছে আমাদের ভালো কাজে ব্যবহার করার জন্য। আমাদের চতুরতা, নিজেদেরকে বুদ্ধি চতুরতা দেখানোর জন্য আমাদেরকে এই বুদ্ধি দেয়নি। কিন্তু আমরা পৃথিবীতে এসে আমরা নিজেদের ইচ্ছা মতো, নিজেদের সুবিধা মতো, নিজেদের স্বার্থ মতো আমরা আমাদের বুদ্ধি, বাণী সমস্ত কিছু আমরা ব্যবহার করি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।